এই বিয়েতে বারবার বাধা পড়ছে কেন? ঠিক সই করার আগেই ঋতুজার হারটা খুলে গেল, এখন ওর পাত্তাই নেই। হার পড়তে এতক্ষণ লাগে নাকি? বলছিলাম একটু কেউ ঋতুজা ম্যাডামকে ডেকে দিন না, আসলে আমাকে যেতে হবে তো। না, আমি বলছিলাম যে তাড়া দিলে হয়তো দেরি হয়ে যেতে পারে, তার চেয়ে আমরা একটু অপেক্ষা করি না, চলে আসবে। রক্তিম, এই সিদ্ধান্তটা তোরা কেন নিলি আমি সত্যি বুঝে উঠতে পারছি না। তোদের বিয়ে নিয়ে আমি কি ভেবেছিলাম আর কি হচ্ছে আমি জানি না। এই পরিবারে কোন অভিশাপ লেগেছে সেটা একমাত্র বোধহয় ভগবানই বলতে পারেন। তোকে আমি কোনোদিনও ক্ষমা করব না। তুই আমার ছেলে হয়ে কি করে এটা করতে পারলি? রক্তিম, তুমি ডালির দিকে দেখো, ওর দিকে ভালো করে তাকানো যাচ্ছে না। আমরা সবাই বুঝতে পারছি ও সৌরভকে বাধ্য হয়ে বিয়ে করছে। রিকু, বিয়েটা তো আর আটকানো যাবে না। রিকু, তুমি যখন ডিসাইড করে নিয়েছো যে তুমি নতুন লাইফ শুরু করবে, তাহলে আমরা কোন মুখে মিমিকে এই বাড়িতে থাকতে বলবো বলো তো? সব দোষ আমার, আর কার কোনো দোষ নেই। মা, প্লিজ তুমি ভাইদার উপরে এইভাবে রাগ করো না। দেখো, গোটা বিষয়টাই খুব সিচুয়েশনাল। ভাইদার দিকে একবার তাকাও। ভাইদাকে দেখেই মনে হচ্ছে ভাইদা এই বিয়েটা করতে চাইছে না। ভাইদা, আজই কিন্তু সবটা শেষ হয়ে যাবে। তুই অ্যাকচুয়ালি মন থেকে যেটা চাইছিস সেটাই কিন্তু হবে। সব ঠিকঠাক হয়ে যাবে যদি প্ল্যানটা ঠিক মতো ওয়ার্ক করে। কে জানে উপরে কি হচ্ছে। বলছি আর অপেক্ষা করলে না বড্ড দেরি হয়ে যাবে, আমি বরং গিয়ে নিয়ে আসি ঋতুজাকে। থাক না, বলছি থাক না, 2 মিনিট দাঁড়াও, চলে আসবে। চলে আস। ঋতুজা তো না হয় হারটা পড়তে গেছে, কিন্তু ডালি কোথায়? হ্যাঁ, আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমার মনে আছে ইশুর জন্মের আগে, একটু বসো, ইশুর জন্মের আগে তোমার যেদিন পরীক্ষা শেষ হয়েছিল সেদিন আকাশদার ফ্ল্যাটে একটা পার্টি হয়েছিল, একটা সেলিব্রেশন হয়েছিল। সেদিন ঠিক কি হয়েছিল? সেই দিন আমরা সবাই মিলে সেলিব্রেট করছিলাম। আকাশ দ্বারা জোর করে রক্তিমকে অনেকটা মদ খাইয়ে দিয়েছিল। রক্তিম তারপর নেশাগ্রস্ত হয়ে পড়ে। অনেক রাত হয়ে যাওয়ায় আমি আর হোস্টেলে ফিরতে পারিনি। আমি সেখানেই থেকে গেছিলাম, দীক্ষা দিয়ে আর আকাশদার ফ্ল্যাটে রক্তিমের সঙ্গে। রক্তিম বাবু কোথায় ছিলেন তখন? রক্তিমের শরীর খারাপ হয়ে গেছিল বলে আর বাড়ি ফিরতে পারেনি। আকাশদাদের ফ্ল্যাটেই আমার সঙ্গে থেকে গিয়েছিল। আচ্ছা, তারপর তোমার মনে আছে তোমরা কি মানে তুমি আর রক্তিম বাবু কি সেদিন কাছাকাছি এসেছিলে? কি হলো কি হলো তুমি হাসছো কেন? আমাকে বলো যে সেদিন তোমার আর রক্তিম বাবুর মাঝে কি ঘটেছিল, বলো আমায়। কিচ্ছু না। বলছিলাম কি, আমাকে দেখুন একটা অন্য কাজে বাইরে যেতে হবে, যদি একটু ম্যাডামকে কেউ ডেকে দেন। হ্যাঁ, আমি যাচ্ছি। আমি বলছিলাম যে উপরে গেলে হয়তো বিরক্ত হতে পারে, হয়তো কোনো সমস্যা হয়েছে। সেই কিসের সমস্যা আমার মাথায় ঢুকছে না। একটা সামান্য হার পরে ওপর থেকে নিচে আসবে, তার জন্য এত সময় লাগে? বলছি একটা মেয়ের বিয়ে হবে, সাজ পোশাক করছে, একটু সাজুগুজু করতে তো সময় লাগবে না? কি কথা বলছো তুমি? কেন মনে হচ্ছে সৌমেন অনিকে ইচ্ছে করে এখানে আটকে রাখছে, কাউকে উপরে যেতে দিচ্ছে না? ব্যাপারটা কি আসলে? বলছি আমি না একটু নিচের ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ, এই চলো 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 চলো। মানে তুমি এখন আমার সাথে ওয়াশরুমেও যাবে? আমি তোমার স্বামী, আমি তোমার সঙ্গে এইটুকু যেতে পারবো না? বাথরুমের লাইটটা কেটে গেছে, ভয় পাবে, ওই জন্য এগিয়ে দিয়ে আসছি। চল। বাবা একটু অদ্ভুত বিহেভ করছে না? মনে হচ্ছে কিছু একটা ঘোটালা পাকিয়েছে, জানিস তো? শোনো,
কাউকে কোথাও যেতে হবে না। ঋতুজাকে ওপর থেকে ডাকো, প্রথমে সইটা করি, এইসব ঝামেলা শেষ করি প্রথমে, ব্যাস। শোনো ডালি, রক্তিম এমন ছেলেই না যে একটা মেয়ের দিকে হাত বাড়াবে। রক্তিম আমাকে খুব ভালোবাসতো, ভীষণ ভালোবাসতো, কিন্তু একটা মেয়ে হিসেবে আমাকে ভীষণ সম্মানও করতো। তাই রক্তিম আগ বাড়িয়ে আমায় কোনোদিনও ছোঁয়ার চেষ্টা করেনি, কোনোদিনও সেইভাবে আমাকে টাচ করেনি। সবসময় বলতো সম্পর্কের মধ্যে একটা বাউন্ডারি লাইন আছে, সেই লাইনটা অতিক্রম করলে সম্পর্ক তিতো হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাই আমার রক্তিমের সাথে কোনোদিনও কোনো ফিজিক্যাল সম্পর্ক গড়েই ওঠেনি। কিন্তু আমি বুঝতে পারছি না, সেদিন তো রক্তিমবাবুর নেশা হয়ে গেছিল, তাই রক্তিমবাবুর কিছু মনেই নেই যে সেদিন কি ঘটেছিল। রক্তিমবাবুর মনে নেই, আমার তো আছে। আমি সেই রাতে নেশাগ্রস্ত হয়ে রক্তিমকে কাছে পেতে চেয়েছিলাম। আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, কিন্তু সেই অবস্থাতেও রক্তিম আমাকে দূরে সরিয়ে দিচ্ছিল। তাই আমার সঙ্গে রক্তিমের সেরকম কোনো সম্পর্ক কোনোদিনও হয়নি। আর তারপর কি? তারপর রক্তিম ঘুমিয়েই পড়েছিল। বলছি তো, আমার সঙ্গে কোনোদিনও কোনো ফিজিক্যাল সম্পর্ক রক্তিমের হয়নি, কোনোদিনও না। তার মানে রক্তিমবাবু যেটা বলেছিলেন সেটাই ঠিক। বৌদি ভাইকে আজ একটু হেল্প করে দিও প্লিজ গড। কি যে হবে আজকে কে জানে। ঋতুজা দিদি সব সত্যি কথাগুলো বলবে তো? বৌদি ভাই পারবে তো ঋতুজা দিদি হয়ে দিয়ে আজকে সব সত্যি কথাগুলো বলিয়ে নিতে? চাঁদনি এসব কি বলছে? কি বলাবে ডালিকে দিয়ে?